তিস্তা এক্সপ্রেস, যা তিস্তা নদীর নামে নামকরণ করা, যে ট্রেনটি প্রথম চালু করা হয় 1986 সালে। আর এই ট্রেনটি নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট ঐতিহাসিক রেল লাইন দিয়ে চলাচল করে, যে পথের ইতিহাস সম্পর্কে না বললেই নয়। তবে চলুন অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখে আসি এই ঐতিহাসিক রেল লাইনের ইতিহাস। আসুন এখন আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট রেলপথ, অর্থাৎ যে রেলপথ দিয়ে আজকে আমরা এই দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করব। এটি খুবই একটি ঐতিহাসিক এবং অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি রেল লাইন, সেটি নিয়ে এখন আমরা কথা বলবো। নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইন ব্রিটিশ শাসন আমলে তৈরি একটি রেলপথ। এই লাইনটি বাংলাদেশের রেল সেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লাইনটি সমগ্র বাংলাদেশের রেলপথের সাথে যুক্ত শাখা রেল লাইন দ্বারা 1871 সালের মধ্যে কলকাতা থেকে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেলপথ তৈরি হয়। এ সময়ের গুরুত্বপূর্ণ নদীবন্দর ছিল নারায়ণগঞ্জ নদীবন্দর। পাট রপ্তানি ও কলকাতার সাথে রেল যোগাযোগ বৃদ্ধি করতে ঢাকা স্টেট রেলওয়ে কোম্পানি দ্বারা নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত 144 কিলোমিটার রেলপথ চালু করা হয় 1885-86 সালে, এবং নারায়ণগঞ্জ থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত স্টিমার চালু করা হয়। এই লাইনটি পরে বাহাদুরাবাদ ও জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত বর্ধিত করা হয়। নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইন শুরু ও শেষ প্রান্তে যথাক্রমে শীতলক্ষ্যা নদী ও যমুনা নদীর ঘাটে অবস্থিত। নারায়ণগঞ্জ স্টেশন থেকে স্টিমার দ্বারা গোয়ালন্দ ঘাট পৌঁছে গোয়ালন্দ শিয়ালদাহ রেলপথে কলকাতা পৌঁছানো যেত। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত অনেকগুলা ঘাট রেল লাইন ছিল, যেমন আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও গ্যান্ডারিয়া থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত ঘাট লাইন ছিল, যা কালের বিবর্তনে এখন বিলুপ্ত। বাহাদুরাবাদ ঘাটের সাথে যমুনা নদীর ওপারে রেল ফেরি তিস্তামুখ ঘাট পর্যন্ত সংযুক্ত ছিল, যা সান্তাহার ও কাউনিয়া রেল লাইনের সাথে সংযুক্ত। এই পথেই পড়বে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান। তাছাড়া থাকবে গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক দৃশ্য ও মাঠঘাটের চিরসবুজ প্রকৃতি। আর এসব নিয়েই আমাদের আজকের ভ্রমণ ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এই যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর আজকে আমি এখান থেকে যাব জামালপুরের একটি প্রান্তীয় রেলওয়ে স্টেশন, সেটি হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন। আর আজকে আমার সফরসঙ্গী হচ্ছে তিস্তা এক্সপ্রেস। তিস্তা এক্সপ্রেসটি প্রথম উদ্বোধন করা হয় 16 মার্চ 1986 সালে, যেটি এখান থেকে প্রায় 39 বছর আগে। আর এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1981 সালে। আর এই তিস্তা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসে সপ্তাহে 6 দিন 7:30টার সময়, এবং দেওয়ানগঞ্জ বাজার যে পৌঁছায়, এটা পর্যটক এক্সপ্রেস যাচ্ছে কক্সবাজার, এটা আজকে আধা ঘন্টা লেট। যাই হোক, তিস্তা এক্সপ্রেস সপ্তাহে 6 দিন ঢাকা থেকে ছেড়ে আসে সকাল 7:30টার সময়, এবং দেওয়ানগঞ্জ বাজারে যে পৌঁছায় বেলা 12টা 30 মিনিটে। ওভারঅল তার সময় লাগে 5 ঘন্টা। আবার তিস্তা এক্সপ্রেসটি দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে 3টার সময়, এবং ঢাকাতে এসে পৌঁছায় 8টা 25 মিনিটে। সেক্ষেত্রে তার সময় লাগে 5 ঘন্টা 25 মিনিট। আর উভয় দিক থেকে, ঢাকার দিক থেকে এবং দেওয়ানগঞ্জ দিক থেকে, দুই দিক থেকে তার বন্ধের দিন সোমবার। আর যাত্রাপথে সে কভার করবে 212 কিলোমিটার পথ, আর যাত্রা বিরতি দিবে 8 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটি যাত্রা বিরতি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। আচ্ছা, এখন বাজে 7:30। তিস্তা এক্সপ্রেস এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা 7:53 মিনিটে। তবে ট্রেন আজকে বেশ আধা ঘন্টা লেট, হয়তো বা তারও আধা ঘন্টা লেট হইতে পারে। আর এই তিস্তা এক্সপ্রেসের আজকে লোকো থাকার কথা 2900 সিরিজের, এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত যেতে তার এভারেজ স্পিড থাকবে 40 কিলোমিটার, আর সর্বোচ্চ হয়তো আমরা 75-এর মতো পেতে পারি, যদিও এদিকে লাইনের অবস্থা ভালো নয়। তো চলুন আমরা এখন অপেক্ষা করি তিস্তা এক্সপ্রেসের জন্য। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা যাত্রা করি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত তিস্তা এক্সপ্রেসের মাধ্যমে, আর উপভোগ করি এই যাত্রাপথের দুপাশের সৌন্দর্য।
তিস্তা এখন ঢুকতেছে, এখন বাজে 8:21, প্রায় আধা ঘন্টা লেট নিয়ে এই যে তিস্তা আসতেছে। 29.3 লক্ষ, 29.8 লক্ষ। আমার সিট হচ্ছে 27। ভাই 27 সিটটা আমার। হ্যাঁ, 8:26। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যাই হোক, প্রায় আধা ঘন্টা লেট নিয়ে ছাড়লো এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আর সিট তো পাইলাম করিডোর সিট, উইন্ডো সিট না। কি দেখাবো কিছুই তো বুঝতেছি না। আর এটা হচ্ছে শোভন চেয়ার, এসিতে গেলে হয়তো বা একটু স্টেশনটি নামা যাইত। আর শোভন চেয়ার হওয়ার কারণে তো মনে হয় সম্ভব না, অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে আর কি। এই যে অবস্থা। আটটা 53। হ্যাঁ, এটি হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান, বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় 40 কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত। 1974 সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে বাংলাদেশ সরকার 5022 হেক্টর বা 12,409 একর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে ভাওয়াল শালবনে এই উদ্যান গড়ে তোলে। তবে এটি 1974 সালে প্রতিষ্ঠা পেলেও 1982 সালের আগে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়নি। এই ভাওয়াল জাতীয় উদ্যানে একসময় বাঘ, কালো চিতা, চিতাবাঘ, মেঘলা চিতা, হাতি, ময়ূর, মায়া হরিণ ও সম্বর হরিণ দেখা যেত। ওয়াও, দারুণ। এই রেলওয়ে স্টেশনের পাশে অনেক সুন্দর সুন্দর খাবার দাবার দেখা যাচ্ছে। আর স্টেশনটার নাম কি? শ্রীপুর, শ্রীপুর রেলওয়ে স্টেশন। এই যে শ্রীপুর রেলওয়ে স্টেশন। ওয়াও, রাস্তাটা অনেক সুন্দর। পঁয়তাল্লিশ, 52 ছিল, 50, 53 হচ্ছে হাইস্ট।
গফরগাঁতে দেখা হয়ে গেল 29-16 লোক নিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এটা কিন্তু দেওয়ানগঞ্জ থেকেই আসতেছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই যে 743, 744। যাই হোক, আমরা এখন এসে পৌঁছালাম গফরগাঁ রেলওয়ে স্টেশনে। এটা পড়ছে ময়মনসিংহ জেলার মধ্যেই। আর এখানে আমাদের আসার কথা ছিল 9টা 15 মিনিটে, আর এখন বাজে 10টা 17। অর্থাৎ 1 ঘন্টার উপরে লেট হয়ে গেল। আর এই যে ব্রহ্মপুত্র ছেড়ে দিল। যান, দেখা হবে তাহলে আবার, ভালো থাকেন। যাক, ব্রহ্মপুত্র ঢাকার দিকে চলে যাচ্ছে। তো 1 ঘন্টার উপরে লেট। আর ঢাকা থেকে এই গফরগাঁ রেলওয়ে স্টেশনের দূরত্ব 84 কিলোমিটার। গফরগাঁ রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1886 সালে। তো চলুন, প্রায় 1 ঘন্টার উপরে একটা লেট নিয়ে আমরা যেতে থাকি দেওয়ানগঞ্জের দিকে। কত করে এরা? এ করো, 2টা পুরি দাও আর 2টা সিঙ্গারা দাও, গরম দেখে। কিছু বলবেন? বলেন। আমার পায়ে ব্যথা লাগছে। ওই শিট, আমার ক্ষুধা লাগছে। কিভাবে কাটলো? ভাজা খেতে হবে। এই ওনারে 2টা ভাজা দাও। আর আমার 10 টাকা গাড়ি ভাড়া হয়েছে। আর আচ্ছা ঠিক আছে, আমার 2টা পুরি আর 2টা ইয়ে দাও। এগারোটা 9। হ্যাঁ, আমি নামবো। যাই হোক, অবশেষে 1 ঘন্টা লেট নিয়ে আমরা এখন ময়মনসিংহ জংশন। আর ময়মনসিংহ জংশনটি প্রথম উদ্বোধন করা হয় 15ই ফেব্রুয়ারি 1896 সালে। আর ঢাকা থেকে এই ময়মনসিংহ জংশনের দূরত্ব 121 কিলোমিটার। এই যে ময়মনসিংহ জংশন। আর এই তিস্তা এক্সপ্রেসের ময়মনসিংহ জংশনটি হচ্ছে 4র্থ নম্বর যাত্রা বিরতি, যখন ঢাকা থেকে সে দেওয়ানগঞ্জের দিকে যায়। আর আমরা তো যাচ্ছি শোভন চেয়ারে, এত লোকজন ঠেসাঠেসি যে কোনো স্টেশনে নামায় একটা দুরূহ ব্যাপার। আর আমার সিটও পড়ছিল ঠিক উইন্ডো না, করিডোর। তো ওই পাশের ওইজন উনি একটু হেল্প করলো আর কি, আমাকে দিছিল একটু উইন্ডো সাইডে। তো চলুন, এখন হয়তো ট্রেন ছেড়ে দিবে। ট্রেন তো অলরেডি 1 ঘন্টা লেট। ময়মনসিংহ জংশন ট্রেন বিশাল কার নিচে এখানে ময়মনসিংহ জংশনে, বিশাল। ওই যে আমাদের লোকও দেখা যায়। পিয়ারপুর রেলওয়ে স্টেশন। যাই হোক, আমরা এখন এসে পৌঁছালাম পিয়ারপুর রেলওয়ে স্টেশন। এটি কিন্তু পড়ছে জামালপুর জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 10টা 35 মিনিটে, আর এখন বাজে 11টা 54, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট লেট, ভাবা যায়। আর ঢাকা থেকে এই পিয়ারপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 151 কিলোমিটার। পিয়ারপুর রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1894 সালে। ট্রেন বিশাল কার্ভ নিয়ে বের হয়ে যাচ্ছে পিয়ারপুর রেলওয়ে স্টেশন থেকে। পিয়ারপুর ময়মনসিংহের পর থেকে
আমাদের ট্রেন বেশ স্পিড দিছে, যদিও 1 ঘন্টা লেট। তো আর একটু আমরা স্পিড চেক করি ময়মনসিংহ থেকে জামালপুরের মাঝে। এই যে 65 দেখাচ্ছে, সর্বোচ্চ 66 উঠছিল, 64 65-তে চলতেছে। জামালপুর টাউন জংশন। যাই হোক, 1 ঘন্টা 10 মিনিট লেট নিয়ে আমরা এখন জামালপুর জংশনে। এখানে আমাদের আসার কথা ছিল 11টা 15 মিনিটে, আর এখন বাজে 12টা 27। আর ঢাকা থেকে এই জামালপুর জংশনের দূরত্ব 176 কিলোমিটার এবং জামালপুর জংশনটি প্রথম উদ্বোধন করা হয় 1894 সালে। এখানে অনেক লোকজন, অনেক দোকানপাট। জামালপুর টাউন জংশন। মূলত জামালপুর জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে একটা লাইন চলে গেছে তারাকান্দি হয়ে একেবারে যমুনা সেতু, ওখান থেকে আবার ঢাকাতে বা অন্যান্য দিকে যাওয়া যায়। আর আমরা তো এখন যাচ্ছি দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের দিকে। চলো, এই যে লাইনটা, এটাই কিন্তু তারাকান্দির দিকে চলে গেছে, এই লাইনটা। আর আমরা এখন এই যে সোজা চলে যাচ্ছি এই দিকটায়। মেলেন্দা বাজার। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম মেলহান্দা বাজার রেলওয়ে স্টেশন। এটা পড়ছে জামালপুর জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 11টা 30 মিনিটে, আর এখন বাজে 12টা 46, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট লেট। আর ঢাকা থেকে এই মেলহান্দা বাজার রেলওয়ে স্টেশনের দূরত্ব 189 কিলোমিটার। আর মেলহান্দা বাজার রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় 1912 সালে। এই হচ্ছে এক্সিট মেলহান্দা বাজার রেলওয়ে স্টেশনের। এখানে বেশ অনেক দোকানপাট আছে। আর এই মেলেন্দা বাজার থেকে সংক্ষেপে নিলাম চা চাচার কাছ থেকে। দেখি খুব একটা সুখের না আর কি চাটা। মেলেন্দা বাজার রেলওয়ে স্টেশন। যাই হোক, আমরা তো এতক্ষণ সময় পাইনি ট্রেনটা ঘুরে দেখার, তো চলুন এখন ট্রেনটা ঘুরে দেখি। আর এই ট্রেনে আছে 4 ধরনের সিট ব্যবস্থা, সেগুলোও আমরা দেখি। চলুন। এটি হচ্ছে শোভন বা নন এসি চেয়ার। কোচগুলি পুরাতন হওয়ায় সিটগুলি একটু ছেঁড়া ফাটা রয়েছে। শোভন চেয়ারের কোচগুলিতে মোট সিট রয়েছে 60টি করে, তার মধ্যে 1 থেকে 32 পর্যন্ত সিটগুলি দেওয়ানগঞ্জ বাজার বিমুখী এবং 33 থেকে 60 পর্যন্ত সিটগুলি দেওয়ানগঞ্জ বাজারমুখী। আর এটি হচ্ছে স্নিগ্ধা বা এসি চেয়ার। এটি ঠিকঠাকই আছে। আর এই কোচগুলিতে মোট সিট আছে 55টি, যার 1 থেকে 27 পর্যন্ত সিটগুলি দেওয়ানগঞ্জ বাজার বিমুখী এবং 28 থেকে 55 পর্যন্ত সিটগুলি দেওয়ানগঞ্জ বাজারমুখী। এটি হচ্ছে নন এসি কেবিন। দেখতে বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে ব্যবহার উপযোগীও। আর এটি হচ্ছে এসি কেবিন, যা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও বটে।
তবে এসি ও নন এসি কেবিনের মধ্যে পার্থক্য, একটাতে এসি আছে আর অন্যটিতে এসি নেই, তাছাড়া সবই একই। ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন। যাই হোক, অবশেষে আমরা 1 ঘন্টা 20 মিনিট লেট নিয়ে এখন এসে পৌঁছালাম ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন। আর ঢাকা থেকে এই ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের দূরত্ব 202 কিলোমিটার। ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় সে 1912 সালে। তো চলুন, সামনে আমাদের সর্বশেষ যাত্রা, সেটি হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন। আর এই ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের অফিসিয়ালিভাবে সর্বশেষ যাত্রা বিরতি। এখানে প্রচুর মানুষজন দাঁড়ায় আছে, মনে হয় কোনো একটা ট্রেন আসবে এখন, নাকি এটাই আবার ফিরে আসবে তাই দাঁড়িয়ে আছে, কে জানে। হাই, ইসলামপুর বাজার। যাই হোক, আমরা পার করলাম আমাদের সর্বশেষ যে যাত্রা বিরতি, ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন। এরপরেই হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন, যেখানে যে আমাদের এই ভিডিও বা আমাদের যাত্রা শেষ হবে। তো তার আগে ট্রেন সম্পর্কে যদি কিছু বলি, আসলে বাংলাদেশের যে ট্রেনগুলো আছে সেখানে শোভন চেয়ারে ভ্রমণ করে সেই ট্রেন সম্পর্কে বলাটা আসলে একটা বোকামি ছাড়া আর কিছুই না। তো এটা আসলে না বলাই ভালো। যদি আমি এসিতে বা অন্য কোনো কামরায় বা কেবিনে যাত্রা করতাম তাহলে বলা যেত আর কি অবস্থা। তো ঠিক আছে, চলুন দেখা হবে তাহলে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে যেয়ে। চলো, মোশাররফ রেলওয়ে। যাই হোক, অবশেষে 1 ঘন্টা লেট নিয়ে 212 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এই তিস্তা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এসে পৌঁছালাম দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে। তো আজকের এই ট্রেন ভ্রমণটি এখানেই শেষ হচ্ছে। সব কিছু ভালোই ছিল, ঠিকঠাকই ছিল, শুধুমাত্র 1 ঘন্টা লেট আর কি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত স্ট্রিট।